আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। র্যালি পরবর্তী এই সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1971 সালে এদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু মানুষ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি। এখানে দুর্নীতি, হত্যা, খুন, জখম, রাহাজানি এবং স্বার্থপরতা এটাই চলেছে। যারা ধ্বজাধারী ছিল তারা কুক্ষিগত করেছে মানুষের সকল অধিকার। আজকে যে মানবতার জাগরণ হয়ে মানুষের যে জাগরণ হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী সেই জাগরণের অগ্রপথিক হিসেবে কাজ করছে। আগামী দিনে যে দেশ হবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর সেই দেশ, সকল মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা স্বাধীনতার ফল ভোগ করতে পারবে ইনশাল্লাহ। আমরা এই আশাবাদ ব্যক্ত করে যারা এই উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তরুণ জনতা, আপনারা জানেন বিগত 17 বছর ধরে আমাদেরকে রাজাকার বলা হয়েছে, কিন্তু সরকার কর্তৃক যে তালিকা প্রকাশ হয়েছিল 9,990 জন, তার মধ্যে 810 জন ব্যক্তি ছিল, 810 জন ছিল আওয়ামী লীগের দলের মধ্যে রাজাকার। সুতরাং রাজাকারের দল কারো একটু ভাবুন আপনারা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট জননেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলা সভার সম্মানিত নায়েব আমির জনাব আব্দুল গফুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আজকে 54তম বিজয় দিবসে র্যালি উত্তর আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জেলা নেতৃবৃন্দ এবং আজকের এই র্যালিতে অংশগ্রহণকারী কুষ্টিয়ার প্রাণপ্রিয় সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ 54 বছর পার করছে স্বাধীনতা উত্তর। এর মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ আজ পর্যন্ত তাদের মৌলিক অধিকার ফিরে পায় নাই। সম্মানিত উপস্থিতি, গত 1.5 যুগ প্রায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার হাসিনার শাসন আমলে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের কোন জায়গায় রাজপথে নামতে পারে নাই। তারপরও আল্লাহর শুকর, এই প্রায় 1.5 যুগ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর সকল নেতা কর্মী, সুধী সমর্থক এই দেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি শেখ হাসিনা 5ই আগস্ট এই দেশের দস্তখত দিয়ে পদত্যাগ করে দিল্লিতে পালিয়ে গিয়ে তার বন্ধুর কোলে উঠে বসে আছে। সম্মানিত ভাইরা, তারা দস্তখত দেওয়ার পর, পদত্যাগ করার পর 1 ঘন্টাও এই দেশে টিকতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এটা প্রমাণ করে বাংলাদেশ একটি ইসলামী সার্বভৌমত্ব রাজত্ব চাই। এদেশের মানুষ তৌহিদি জনতা, এদেশের মানুষ ইসলাম প্রিয় এবং এদেশের ইসলামকে কখনোই শূন্য করা যাবে না, নিভিয়ে দেওয়া যাবে না। এটা প্রমাণ হয়েছে দীর্ঘ 1.5 যুগ পর্যন্ত সারা দেশে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সহ ফাঁসিতে ঝুলিয়ে গুম করে, খুন করে, ক্রসফায়ার দিয়ে আমাদের শেষ করা যায় নাই, আগামীতেও শেষ করা যাবে না ইনশাআল্লাহ। এবং এদেশের মানুষের জন আকাঙ্ক্ষা, আগামী দিনে আমরা এদেশে একটি সুখী সমৃদ্ধশালী দেশ করতে চাই, ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। শিক্ষাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর আইন এবং ছাত্রদের শাসনের কোনো বিকল্প নাই।
এর জন্য আসুন আমরা সবাই বাংলাদেশ জামায়াত ইসলামীর পতাকা তলে সামিল হয়ে আজকের এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, আগামী দেশ হবে একটি ইনসাফপূর্ণ সমাজ। সেই সমাজে সকল মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তার গ্যারান্টি ফিরে পাবে। সেই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের এই সমাবেশে অংশগ্রহণকারী সকল ভাই ও বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বর্ধিত জনতা, আমাদের সমাবেশ শেষ পর্যায়ে এসে পরিণত হয়েছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন র্যালি পরবর্তী আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জনাব অধ্যাপক মাওলানা আবুল হাশেম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। 54তম বিজয় দিবসের কুষ্টিয়া জেলা জামাত আয়োজনের আজকের এই বর্ণাঢ্য র্যালি পরবর্তী সমাবেশের সম্মানিত জেলা নেতৃবৃন্দ, সংগ্রামী সংগঠনের সর্বস্তরের জনগণ, সংগ্রামী কুষ্টিয়াবাসী, আপনাদের সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আমার কথার শুরুতেই 1946, 71 এবং 2024-এ বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের সবাইকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সে সকল বীর শহীদদের, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নিজের জীবনকে বাজি রেখে আমাদের এই স্বাধীনতা আনার জন্য জীবন দিয়েছেন, তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 71-এ স্বাধীন হয়েছে, 2024-এ আবার আমরা স্বাধীনতা অর্জন করলাম। বারবার দেশ স্বাধীন হয়, কিন্তু বাংলাদেশের জনগণ স্বাধীনতার যেই স্বাদ আজও তারা পায়নি। আমরা মনে করি বাংলাদেশের জনগণকে যদি সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ দিতে হয়, বাংলাদেশের জনগণকে যদি সত্যিকার অর্থে বিজয়ের উল্লাসে উল্লসিত হতে হয়, তাহলে এই বাংলাদেশে ইনসাফ কায়েমের কোনো বিকল্প নেই। আমরা বিগত 16টি বছর লক্ষ্য করেছি সর্বত্রই জুলুম আর অত্যাচার আর বেইনসাফি। সেই জুলুম অত্যাচার আর বেইনসাফির কারণে দেশ থেকে সকল ধরনের ইনসাফ উঠে গেছে। আগামী দিনের বাংলাদেশ গড়তে হবে একটি ইনসাফের ভিত্তিতে গড়তে হবে। আমরা মনে করি আল্লাহর আইন এবং সত্যকের শাসনের মধ্যেই ইনসাফ রয়েছে, কল্যাণ রয়েছে, শান্তি রয়েছে। তাই বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই বিজয় দিবসের আলোচনা সভা থেকে কুষ্টিয়া সহ দেশবাসীর কাছে ঔদাত্ত আহ্বান রাখতে চাই। আসুন, যে যেখানে আছেন, যারা অনেক কিছু দেখেছেন, অনেক দল দেখেছেন, অনেক মত দেখেছেন, অনেক আদর্শ দেখেছেন, আগামী দিনে ইসলামের আদর্শের দিকে ছুটে আসুন, আল্লাহর আইনের দিকে ছুটে আসুন, কোরআনের আইনের দিকে ছুটে আসুন। তাহলে এই বাংলাদেশের মানুষ শান্তি পাবে, নিরাপত্তা পাবে, স্বস্তি পাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বিজয় দিবসে এই র্যালিতে যারা কষ্ট করে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের আশেপাশে যত নেতা কর্মী রয়েছেন বিভিন্ন দল এবং মতের, সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের এই র্যালি পর্ব সমাবেশ আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।